আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা টিপসের আজকে দ্বিতীয় পর্বটি শুরু করতে যাচ্ছি। যারা বেসিক থেকে গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, তারা ওখান থেকে শুরু করতে পারেন। আমি আমার পার্ট 1 একদম বেসিক থেকে কীভাবে ফাইল নিলে আমাদের জন্য সুবিধা হবে, কীভাবে ফাইল নিব, প্রথমে আমরা কী কাজ শিখব, কীভাবে গুছিয়ে কাজ করতে পারি সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা শুধু টুলসের কাজগুলো শিখব। আমি আজকে দুইটি টুলসের কাজ শেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেই। যারা বেসিক থেকে গ্রাফিক ডিজাইন শিখবেন তাহলে আমার চ্যানেলে অ্যাড হতে পারেন। অ্যাড হওয়ার জন্য আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তাহলে কি সুবিধা হবে আপনার, আমি যখন ভিডিও আপলোড করব তাহলে আপনার মোবাইলে বা ল্যাপটপে বা ডেস্কটপে নোটিফিকেশন চলে যাবে, ওখান থেকে আপনি ভিডিওটা দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা প্রথমে আজকে আমরা টুলসের কাজ শিখব। প্রথমে ফটোশপ ওপেন করলাম, আমরা ক্রিয়েট নিতে ক্লিক করব। ক্লিক করার পরে নিউ ডকুমেন্ট আসলে এখানে আমরা আজকে ওয়েবে রেখে কাজ করব। ওয়েবে রেখে আমি এখান থেকে এটা ডিভেলপারটা সাইজ নিলাম। আমরা যখন ওয়েবে রাখবো তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। রেজলিউশন থাকবে 72, কালারটা থাকবে RGB। আমি এখান থেকে 8 উঠা দিলাম, আপনি চাইলে নিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটা নিয়ে কাজ করতে না। এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্টস আছে, পিকাস আছে। আপনি যেটা চাই সেটা রাখতে পারেন। আমি পিক্সেল রাখলাম। তারপরে আসে যে কালারটা RGB থাকবে। আর এখানে আমি একটা কথা বলে দিই, যারা আপডেট ভার্সনগুলো ইউজ করেন, যেমন 15 থেকে 20, আমারটা হচ্ছে যে 19 এডিবি ফটোশপ CC 2019। এখানে ওবি দিলে অটোমেটিক আপনার ইয়াটা চলে আসবে, RGB কালারটা চলে আসবে। যখন আমরা প্রিন্টে রাখবো এখানে অটোমেটিক কালারটা আসবে না, কিন্তু সবকিছু চলে আসবে। আপনি কালারটা নিয়ে যাবেন, যখন আমরা প্রিন্টে রেখে কাজ করবো তখন আমাদের কালারটা থাকবে CMYK। তাহলে আমরা যেহেতু আজকে ওবি নিয়ে কাজ করবো তাহলে কালারটা থাকবে যে RGB। আমি সাইজ নিলাম এটা। আপনি যদি ইচ্ছা মতো সাইজ নিতে চান তাহলে আপনি এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। উইথ এবং হাইট আছে, আপনি নিতে পারেন। তাহলে আমরা ক্রিয়েটে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আর্টবোর্ডটা উঠাই দিব। উঠা দিলে কি করতে হবে প্রথম বলে দিই। আমি আর্টবোর্ডের বাইরে এই লেয়ারটা নিয়ে আসবো, টেনে নিচে এনে ছেড়ে দিব, তাহলে কি আর্টবোর্ডের বাইরে এটা চলে আসে। তাহলে আমি আর্টবোর্ডটা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কি করবেন, লেয়ার ডিলিট করার জন্য আপনি লেয়ারের একদম নিচে যাবেন। তারপরে দেখেন যে এখানে একটা ডিলিটের আইকন আছে, ডিলিট লেয়ার। আপনি এখানে ক্লিক করেন, ডিলিট হয়ে গেছে। এখন দেখেন যে নিচে যে লেয়ারটা ছিল এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, খালি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু নেই। তাহলে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে কালারটা অ্যাপ্লাই করবেন, আপনি যদি উপরে কালারটা অ্যাপ্লাই করতে চান এটাকে বলে যে ফোরগ্রাউন্ড, নিচেটাকে বলে ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড কালারটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি কিবোর্ডের অল্টার ব্যাকস্পেস চাপুন, তাহলে এখানে কালারটা অ্যাপ্লাই হবে। আপনি যদি নিচের কালারটা অ্যাপ্লাই করতে চান তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস চাপুন। আমি নিচের কালারটা রাখলাম। রাখার পরে আমি আজকে এই দুইটা টুলসের কাজ শিখাবো। একটা হচ্ছে যে আপনার রেক্টেঙ্গুলার মার্কি টুল, আর একটা হচ্ছে যে সিলেকশন টুল। তাহলে আমরা আজকে রেক্টেঙ্গুলার মার্কি টুলসের প্রথম কাজটা দেখে আসি। আমি প্রথমে নতুন লেয়ার নিয়ে নিব। আমরা প্রথম যারা ফটোশপে কাজ করবো আমরা নতুন লেয়ার নিয়ে কাজ করব। আর কেন নতুন লেয়ার নিয়ে কাজ করবো আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম। তাহলে আমরা নতুন একটা লেয়ার নিয়ে এখান থেকে দেখেন, এই লেয়ার প্যানেলের নিচে একটা অংশ আছে ডিলিট বাটনের সাথে, এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। আপনি যদি এখানে এখানে ক্লিক করেন তাহলে একটা এখানে লেয়ারটা কি হবে, তৈরি হবে। আপনি যদি এই লেয়ারটা যদি নিচে আনতে চান তাহলে আপনি কি করবেন, ধরে রেখে এখানে ছেড়ে দেন, নিচে চলে আসবে। উপরে নিতে ছেড়ে ধরে নিয়ে ছেড়ে দেন, তাহলে কি উপরে চলে যাবে। আমরা এই লেয়ারে রেখে কাজ করবো। আমি এই লেয়ারটাকে লক করে দিলাম। লক করলে আপনি এই লেয়ারে আর কাজ করতে পারবেন। আপনি যদি এই লেয়ারে কালার অ্যাপ্লাই করতে চান তাহলে দেখেন কি বলে, এটা কন্ট্রোল অল্টার ব্যাকস্পেস। এখানে কালার অ্যাপ্লাই হবে না, কারণ এই লেয়ারটা কি আছে, লক আছে। আপনি যদি কালার অ্যাপ্লাই করতে চান তাহলে লকটা উঠা দিতে হবে। দেখেন অল্টার ব্যাকস্পেস, আমি কন্ট্রোল ব্যাকস্পেস আবার দিচ্ছি, তাহলে আমি লক করে দিলাম। আমি এখন এই লেয়ারে কাজ করব, এই লেয়ারটা। তারপর আসি যে এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুলসের অপশনে আমি এখানে যখন ক্লিক করব তখন অপশনগুলো এখানে শো করবে। আমি প্রথমে এই অপশনে রেখে একটা
একটা নিলাম, রেক্টেঙ্গুলার মার্কি টুলসের একটা শেপ নিলাম, এই ধরনের আমি শেপটা নিলাম। আপনি যদি এই অবস্থা থাকে তাহলে আপনি যদি এটার সাথে যদি কোনো কিছু অ্যাড করতে চান, যেমন আমি একটু অ্যাড করব, দেখেন অ্যাড কি করে। আপনি যদি এতটুকু অ্যাড করতে চান এতটুকু অ্যাড হবে, আপনি যদি এতটুকু অ্যাড করতে চান তাহলে অ্যাড হবে। আপনি যে দিক দিয়ে চাই এদিক দিয়ে অ্যাড করতে পারবেন। এই অবস্থা থাকা অবস্থায় আপনি যদি আপনি যদি এখান থেকে কোনো অংশ ডিলিট করতে চান, আপনি এই অপশনে যাবেন, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। তাহলে আপনি যদি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এই অপশনে রেখে যদি আপনি দেখেন একটা মাইনাস চিহ্ন উঠছে না, আপনি যদি এখান থেকে মাইনাস করতে চান তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করতে চান মাইনাস হয়ে যাবে, মাইনাস করতে চান মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এতটুকু আছে। আপনি যদি আবার অ্যাড করতে চান আপনি এটা যাবেন আবার পুনরায়, আমি অ্যাড করবো, একটু অ্যাড হলো, আমি এতটুকু অ্যাড করবো, অ্যাড হলো, আমি এতটুকু অ্যাড করবো, অ্যাড করবো, আমি এতটুকু অ্যাড করবো, অ্যাড হলো, এতটুকু অ্যাড করবো, অ্যাড করবো। তারপর আপনি যদি ধরেন আরেকটা এই অপশনে রাখলাম, এই অপশনে রেখে আপনার কি করতে হবে, আপনি যদি এখন দেখেন এতটুক অ্যাপ্লাই করেন, তাহলে আমরা যতটুকু দুইটা মিলনের যতটুকু অংশ থাকবে ততটুকু থাকবে, দেখেন কতটুকু থাকে, এতটুকু থাকে। আমরা দুইটা অংশ মিলে যতটুকু জায়গা এতটুকু থাকবে, আশা করি বুঝতে পারছেন। তারপর আপনি যদি এখানে যে কালার অ্যাপ্লাই করেন, সরি এই অবস্থা থাকা অবস্থায় আপনি কালার অ্যাপ্লাই করতে হবেন, তাহলে অল্টার ব্যাকস্পেস, আমি এটা কালারটা অ্যাপ্লাই করলাম, এটাকে মুভ টুলে নিয়ে গেলাম, মুভ টুল অপশন রেখে এখানে আপনি লাড়াচাড়া করতে হবে মুভ টুলে রেখে। আপনি যদি এখন যদি এই চারপাশে একটা অংশ আছে এটাকে যদি ডিলিট করতে চান তাহলে আপনি কন্ট্রোল ডি চাপুন, কন্ট্রোল ডি চাপলে এই অপশনটা চলে যাবে, সেটা বুঝতে পারছেন। আমি দেখেন এখানে এই টুলসের মাধ্যমে এটা কি একটা লিখতে পারি, দেখাই আপনাদেরকে, দেখি কি লিখতে পারি। আমি এটা কেটে দিলাম, কেটে তারপর নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিলে লেয়ারের কাজ করলাম। তারপর দেখেন আমি এটা কি লিখি, এখানে একটা লেয়ার নেব, ইলিপ্টিক্যাল মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুলের অপশনে গেলাম, আমি একটা সার্কিট দেখলাম। আপনি যদি এটাকে বৃত্ত আঁকতে চান তাহলে আপনি শিপ ধরে রাখতে পারেন, আমি বৃত্ত আঁকবো না, এটা কার্টুন দেখি কার্টুনের মাথা আঁকতে পারে কিনা, এটা নিলাম, নিয়ে আমি এখান থেকে দুইটা কান দিব, কান দিতে হলে অ্যাডে যাবে অপশনে, আমি দুইটা বৃত্ত নিব, ধরেন এখানে একটা, আপনি যদি এটা একুরেট নিতে চান তাহলে আপনি শিপ চেপে তারপরে আপনি স্পেস বাটনে চাপ দিয়ে ধরে আপনি এটা লাচার করতে হবে, সমস্যা নাই, স্পেস বাটনে চাপ দিয়ে আমি এখানে নিয়ে এটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আমি এখানে এতটুক দিলাম, এতটুক দেওয়ার পর আমি এখানে কিনবো কালার অ্যাপ্লাই করবো, কালার অ্যাপ্লাই করবো, আমি এটা কি কালার অ্যাপ্লাই করতে পারি, এখান থেকে এটা অ্যাপ্লাই করবো, গ্রিনটা অ্যাপ্লাই করে আমি অল্টার প্যাক চাপবো, দেখেন একটা ইয়ে আসে। আপনি এই অবস্থায় যদি এখন এই অবস্থায় কালার পরিবর্তন করতে পারে, আপনি যদি এখন কন্ট্রোল ডি চাপেন তাহলে দেখেন চারপাশে সিলেকশনটাকে উঠে যাবে, তাহলে কন্ট্রোল ডি চাপলাম, চারপাশে সিলেকশনটা এখানে উঠে গেল। তারপর আমি কি আমি এখানে রাখলাম, রাখার পর আমি আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে একটা আমি কি দেখতে পারি, এখানে নিলাম, এখানে নিয়ে আমি একটা এটা নিলাম ইলেকট্রিক্যাল মার্কি টুল, তারপর এখানে এটা নিচে নিয়ে আসি, আপনি স্পেস বাটনে চাপ ধরে রেখে এটা যেখানে ইচ্ছে সেখানে নিতে পারেন, আমি এখানে নিলাম, দেখেন সরি এখানে রাখলাম, ধরেন আমি এখানে রাখলাম, রাখার পর আমি এখানে একটা কালার দিলাম, কি কালার দেব আপনি যেটা চাই সেটা দিতে পারেন, আমি এখানে রেড কালার দিলাম, অল্টার ব্যাকস্পেস। তারপর আপনি এখানে দুইটা চোখ দিতে পারেন, কিভাবে চোখ দেবেন আপনি এই অপশনে রেখে চোখ দিতে পারেন। আপনি কি এখন কালার অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবেন। আমি আরেকটা লেয়ার নিলাম, এখন আমি আলাদা আলাদা লেয়ার নিব, কারণ হচ্ছে যে আমি এটা ডিলিট। আপনি যদি এখন ব্যাকে যেতে চান তাহলে আপনার কন্ট্রোল জেড বাটন চাপেন, আপনি পুনরায় আগের জায়গায় চলে যাবেন। আমি কেন আগের জায়গায় চলে আসলাম সেটা বলবো এখন। আমি এখান থেকে এটা উঠাই দিব, অর্থাৎ সিলেকশনটা উঠাই দিব, কন্ট্রোল
ডি চাপেন, তাহলে সিলেকশনটা হয়ে যাবে। কারণ আমি এক লেয়ার দুইটা কাজ করতে চাই না, আমি আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করতে চাই। তারপর আরেকটা লেয়ার নিলাম, এখান থেকে আমি একটা কি দিব, একটা বৃত্ত আনি ইলেকট্রিক্যাল। তারপর আমি এখান থেকে একটা চোখ আনবো, আমি এখানে একটা চোখ দিলাম। চোখটা রেখে আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করবো, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে আমি অল্টার স্পেস চাপলাম, এখানে কি আসলো, ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই হলো। তারপরে আমি সিলেকশন অর্ডার দিব কন্ট্রোল বি দ্বারা, তারপরে একটা বৃত্ত হয়ে গেল। আপনি যদি চান এখন এরকম একুরেট একটা আরেকটা চোখ আঁকতে পারবেন, তাহলে আপনি কি করতে হবে, কপি করতে হলে আপনি কি করতে হবে, এটাকে এই লেয়ারে রাখা অবস্থায় কন্ট্রোল সি চাপুন, কন্ট্রোল সি, তারপরে আপনি কন্ট্রোল বি চাপুন, লাভের বি, তারপর আপনি এখানে একটা ছেড়ে দেন। দেখছেন কি সুন্দর হয়ে গেছে আমাদের একটা কার্টুন। তারপর এখন দেখেন যে আপনাদের আলাদা আলাদা লেয়ার এখানে শু করছে। এই লেয়ারটা আপনার আলাদা আলাদা লেয়ার, আপনি যদি সবগুলো লেয়ার যদি একসাথে দিতেন, সবগুলো একসাথে লাড়তে হতো। আপনি এখানে এটাকে লাড়তে পারবেন, এই চোখটাকে লাড়তে পারবেন, এই মুখটাকে লাড়তে পারবেন, তারপর এটাকে লাড়তে পারবেন, আপনি যেখানে ইচ্ছে সেখানে লাড়তে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সেই জন্য আমি আলাদা আলাদা লেয়ার নিছি। আপনি যে এক লেয়ারে দিতেন তাহলে কি হতো, সমস্যা হতো। আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম যে এক লেয়ার আমরা যদি কাজ করি আমাদের অনেক সুবিধা হতে পারে, সেই জন্য আমরা আলাদা আলাদা লেয়ার নিয়ে ফটোশপে কাজ করবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এটা এখানে নিয়ে দিতে পারি। এখন দেখেন আমাদের যে এখন কি আমি এখানে কি কালার অ্যাপ্লাই করতে পারবো, অন্য কালার দিতে পারবো, রেড কালার বাদে কিভাবে দিবেন তাহলে আমি সেটা বলতেছি। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি তাহলে কি কালার অ্যাপ্লাই হবে, দেখবে অল্টার ব্যাকস্পেস পুরোটাই কালো হয়ে গেল। তাহলে আপনি কিভাবে কালার অ্যাপ্লাই করবে, এখান থেকে আপনি মাউসে ধরে এখানে, ঠিক এখানে না, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে সিলেক্ট পিক্সেলে যাবেন। সিলেক্ট পিক্সেলে দিচ্ছেন আগের অবস্থানে চলে আসে। তাহলে আপনি এখান থেকে অন্যটা কালার অ্যাপ্লাই করি, আমরা এই কালার এখান থেকে রেড কালারটা দিলাম। রেড কালার তো আগে ছিল, তারপর না আমরা অন্য একটা কালার দিই, এই কালারটা দিলাম। কালারটা দেওয়ার পরে আমি অল্টার ব্যাকস্পেস, দেখছেন এখন কালারটা অ্যাপ্লাই হয়েছে। তারপরে কন্ট্রোল ডি দিয়ে আপনি সিলেকশনটা ওটা দিন, উঠে গেছে। আশা করি বুঝতে পারছেন। দেখছেন আলাদা আলাদা লেয়ারের কি সুবিধা আর কিভাবে কালারটা পরবর্তীতে অ্যাপ্লাই করতে হয় সেটা। আমরা যদি এই টুলসে কাজ করি তখন আমাদের এইভাবে কি করতে হবে, কালারটা। আমরা যখন আবার শেপ টুলে গিয়ে কাজ করবো তখন দেখবেন যে আরেকটা দেখাবো। সবগুলো টুলসে কাজ আমাদের জানা থাকতে হবে আমাদের কাজের সুবিধাতে। আমি এইভাবে কি আমরা এই টুলসের কাজগুলো আমরা এইভাবে করতে পারি, আশা করি বুঝতে পারছেন। তারপরে আসে সিলেকশন টুল। আমরা সিলেকশন টুল করা শেখার জন্য আমাদের একটা ছবি নিয়ে আসতে হবে। আমরা এটাকে আমরা হাইড করে রাখতে পারি। কিভাবে হাইড করে রাখতে পারি, আমরা যদি এখানে ক্লিক করি দেখি সবগুলো হাইড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এগুলো দরকার নেই, আমরা এখন কেটে দেবো সবগুলো কাটার জন্য আমি সবগুলো একসাথে সিলেকশন করব। আপনি লেয়ারগুলো সবগুলো একসাথে কিভাবে সিলেকশন করবেন দেখেন। এটা আমি সিলেকশন করলাম, তারপরে শিফট চাপে ধরে রাখুন, তারপরে এখানে একটা ক্লিক করুন, এখানে একটা ক্লিক করুন, এখানে একটা ক্লিক করুন। আপনি সবগুলো একসাথে ক্লিক মানে একসাথে সিলেক্ট করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন, তার শিফট ধরে এখানে একটা ক্লিক করবেন, সবগুলো একসাথে হয়ে গেল। বাটন ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। তারপরে ফাইলে যে আমরা গিয়ে একটা ছবি নিয়ে আসি, প্লেস এমবেডেড। আপনি যদি এই লেয়ারে কোনো ছবি আনতে চান আপনার পিসি থেকে, তাহলে আপনি কি করবেন, আপনার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে প্লেস এমবেডেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি একটা ছবি আনবো। কোথা থেকে ছবিটা আনবো, এখানে যাব, গিয়ে সোর্সে যাব, তারপরে আমরা এখান থেকে কি কোনটা আনতে পারি সিলেকশন করার জন্য। আমরা সিলেকশন করার জন্য একটা ধরুন জুতাটাকে নিয়ে আসলাম, প্লেস করলাম। জুতাটা হয়ে গেলে আপনি এখান থেকে টিক মার্কটা দিয়ে দেন। আপনি সিলেকশন দিয়ে আপনি সিলেকশন করবেন,
ধরেন আমি এখন এই জুতাটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তাহলে আপনি কীভাবে করবেন? আমাদের প্রথমে এই জুতাটাকে সিলেকশন করতে হবে। তাহলে আপনি এই সিলেকশন টুল দ্বারা, কুইক সিলেকশন টুল দ্বারা আপনি কাজটা করতে পারেন। এখানে আমি কীভাবে কাজটা করব, সিলেকশন হচ্ছে দেখেন এখানে একটু সমস্যা হচ্ছে যে দেখেন এখানে বাহির হয়ে গেছে, সিলেকশনটা কি হয়ে গেছে, বাহির হয়ে গেছে। তাহলে আপনি ফটোটাকে একটু বড় করে নেই। তাহলে আপনি ফটোটাকে একটু বড় করার জন্য আপনি এখানে সার্চ বার আছে, এখানে দেখেন একটু এদিকে দিলে বড় হবে, এদিকে দিলে একটু বড় করে নিলাম আমরা প্রথমে। তারপরে আমি আবার সিলেকশন করলাম, তারপরে আপনি দেখেন এখানে একটু বের হয়ে গেছে। বাইর হলে আপনি কি করবেন, অল্টার চাপুন, দেখেন যে একটা মাইনাস চিহ্ন আসছে, তারপরে বাহির থেকে একটু মাইনাস করে দেন, সেটা বুঝতে পারছেন। তারপর প্লাস হলে আপনি বাইরে থেকে, তারপর দেখেন এখানে একটু বের হয়ে গেছে, তাহলে আপনি মাইনাস দেন, এখানে একটু ক্লিক করেন, ভিতরে চলে আসছে, সেটা বুঝতে পারছেন। তারপর আপনি এটাকে ধরে এদিকে নিয়ে যান, এটাকে ধরে এইভাবে কীভাবে হাত আসছে না, একটা হাতা আসার পর আপনি মাউসে ধরে হাতা যোগ করেন, আপনি যে স্পেস বাটনে চাপ ধরে এখান থেকে একটা হাত আসবে, দেখছেন হাত। তারপর আপনি এটাকে লাড়াচাড়া করতে পারেন, সেটা বুঝতে পারছেন। তারপর দেখেন আমাদের জুতাটা কি হয়ে গেলো, সিলেক্ট হয়ে গেলো, যতটুকু দরকার এটা সিলেক্ট করলাম। তারপরে আপনারা দেখেন এখানে অ্যাড লেয়ার মারছে, অ্যাড লেয়ার মারছে যদি আমরা ক্লিক করে কি হয় দেখেন, দেখছেন এখানে কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ যে হয়ে গেলে আমরা কীভাবে বুঝবো, আমরা এটা ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, দেখছেন ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, এটা খালি। কারণ এই ব্যাকগ্রাউন্ডে সাদা কালার আছে, এটাকে যদি বন্ধ করে দিই ব্যাকগ্রাউন্ডটা খালি। আপনি যদি অন্য কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে আমি এক নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারে একটা কালার দিলাম, কালারটা ধরেন এই কালারটা অ্যাপ্লাই করলাম, অল্টার ব্যাকস্পেস। এটা দেখেন যে পুরাটা পেজটাই কি হয়ে গেছে, আপনার এক কালার হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমার এই লেয়ারের উপরে আমরা এই লেয়ারটা টেনে এনে জুতার নিচে দিয়ে দিই, তাহলে দেখছেন কালারটা অ্যাপ্লাই হলো। সিলেকশন টুল দ্বারা আমরা এটা করতে পারি, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক হচ্ছে কখন করব, আমরা যখন একটা কালার থাকবে। আমি এটা দেখাচ্ছি, আমরা আরেকটা ছবি নিয়ে আসি, এটা মাউসের আইকনগুলো শো করি, একটু ধৈর্য ধরেন। আমরা একটা কালার নিয়ে আসি, একটা ছবি নিয়ে আসি, এটা গেলাম সোর্স ফাইলে গেলাম, তারপর এখান থেকে একটা কালার নিয়ে আসি, আমরা এক কালার মানে এক ক্লিকে জানে আমি এটা নিয়ে আসলাম, এখানে ধরে আসলাম, এই লেয়ারে এনে ছেড়ে দিই, উপরে লেয়ারে দেখছেন কপি, এখানে এনে ছেড়ে দিলাম। ওয়ান্ট টুল, আমরা ম্যাজিক ওয়ান্ট টুল দ্বারা ক্লিক করব, আমরা এই টুলসে কালারটা শিখবো, সেই জন্য আনছি এখানে। তারপর আমরা ম্যাজিক ওয়ান্ট টুল দ্বারা আমরা এখানেটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমরা পুরো অবজেক্টটা কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল। আমরা যদি এখন অ্যাড লেয়ার মার্কস যদি আমরা ক্লিক করি, তাহলে কি হয় দেখেন ঘটনাটা, আমরা যেটা রিমুভ হওয়ার কথা ছিল সেটা রিমুভ না হয়ে আমরা শুধু পাখিটা রিমুভ হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি, আমরা আবার ব্রেকে যাবে, যদি এরকম হয় তাহলে আপনার ব্রেকে যাবেন। ব্রেকে গিয়ে আমরা এই সিলেকশন করার পর আমরা কি করবো, এই সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পর আমরা এখানে দেখে ইনভার্স লেখা আছে, ইনভার্সে ক্লিক করবো, শুধু পাখিটা সিলেক্ট হবে, অর্থাৎ ভিতরের জিনিসটা যেটা থাকবে শুধু সেটা সিলেক্ট হবে। এখন যদি আমরা এই অ্যাড লেয়ার মার্কস ক্লিক করি, তাহলে দেখেন শুধু পাখিটা রইলে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই রিমুভ হয়ে গেল। তারপরে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেমন অ্যাপ্লাই করবো, ধরেন আমি রেড কালারটা অ্যাপ্লাই করলাম। আমি অ্যাপ্লাই করবো কোথায়, আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, আমরা নতুন একটা লেয়ার নিতে পারি, নতুন লেয়ারটা নিবে যে এখানে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে লেয়ারটা নিয়ে আমরা নিচে নিয়ে আসবো টেনে, আপনি যেখানে সেখানে নিতে পারবেন, নিচে নিতে পারবেন, উপরে নিতে পারবেন। আমরা নিচে নিয়ে আসলাম, আনার পর আমরা এই রেড কালারটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য অল্টার ব্যাকস্পেস, দেখেন আমরা কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। মুভ টুল দ্বারা এখন পাখিটাকে কি করতে পারে, লাড়তে পারি, বুঝছেন, আমরা যেখানে ইচ্ছে সেখানে নিতে পারি। আপনি পাখিটাকে কি করতে পারবেন, ছোট বড় করতে পারেন। কিভাবে, আপনি যদি ছোট বড় করতে চান তাহলে আপনি কন্ট্রোল আর চাপুন, কন্ট্রোল টি যাবুন, তাহলে দেখেন একটা সিলেকশন আসবে, দেখছেন। আমরা সিলেকশনটা কি করতে হবে, এখানে দেখেন অনেকগুলো আছে, এখানে দেখেন একটা এরো চিহ্ন আসছে, তারপর আপনি এখানে
ছোট বড় করতে পারেন। আপনি যদি এটাকে যদি মাঝখানে যদি ছোট বড় করতে চান তাহলে আপনি কি করতে পারেন, শিট বাটনটাকে না দেখেন, আপনি যদি এখন কন্ট্রোল বাটনে চেপে ধরে যদি আপনি ইয়ে করেন তাহলে আপনি এটা এরকম করতে পারবেন, এরকম করতে পারবেন, এরকম করতে পারবেন, এরকম হয়ে গেল। আমি ব্যাক স্পেসে যাই, কন্ট্রোল জেড। আপনি যদি চারিদিকে রেখে অর্থাৎ মাঝখানে ছবিটা ছোট হবে তাহলে আপনি কি করবেন দেখেন, আপনি কন্ট্রোল টি চাপুন, কন্ট্রোল টি চাপলে এখানে সিলেকশন আসবে। আসলে কি করবেন, এখন আপনি অল্টার ক্লিক করে রেখে আপনি দেখেন, অল্টার ক্লিক করে রেখে যদি চাপ ধরে রেখে আপনি মাউস দ্বারা এটাকে করেন ছোট বড় করতে পারবেন, শুধু মাঝখানে ছোট হবে। আর আপনি যদি অল্টার ছেড়ে দেন তাহলে আপনি এক সাইডে চলে যাবে, সমস্যা নেই, আপনি যেইভাবে ইচ্ছে সেইভাবে করতে পারেন, ছোট বড় করতে পারেন। তারপর আপনি যে পাখিটাকে যদি কপি করতে চান, যেমন আমি এটাকে একটু ছোট করে নিলাম, দেখেন আপনি যদি এটা কপি করতে চান কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি, এখানে দুইটা হয়ে গেল, সরি দুইটা হয় নাই, আমি এটাকে অ্যাড লেয়ার মাসে দুটোটাকে লেয়ারকে আমি এক করে ফেলি। এক করার জন্য মার্স এক করা যাবে না, এখন আপনি এটাকে ইয়ে করতে পারবেন। সরি, আমি এটাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু লক করে রাখি, তাহলে আর লড়াচড়া করবে না। তারপরে আমি এটাকে কপি করব। দেখেন আমি যে অল্টার এটা উপরে রেখে অল্টারে চাপ দেই, এখানে ডাবল একটা তীর চিহ্ন হচ্ছে, তারপরে আমি যে মাউসে ধরে রেখে এখানে নিয়ে আসি, দেখেন ডাবল হয়ে গেল, সেন ডাবল হয়ে গেল, সেন ডাবল। আপনি যদি সবগুলোকে ধরে সবগুলোকে সিলেকশন, আপনি সবগুলো সিলেকশন হয়ে গেছে, এখানে দেখেন এখানে সবগুলো সিলেকশন হয়ে গেছে। হওয়ার পর আপনি যদি অল্টার চাপনে ক্লিক করেন, দেখেন একটা চিহ্ন উঠছে ডাবল, মাউসের কার্সারটা ডাবল হয়ে গেছে, দেখেন ডাবল। আপনি যদি মাউসে ধরে এখানে ক্লিক করেন তাহলে দেখছেন সবগুলো। আপনি যদি আবার সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে যে আপনি মাউসে আবার আর এই অল্টার বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন ডাবল একটা চিহ্ন আছে, আপনি যদি মাউস ধরে রেখে এখানে ড্র্যাগ করেন তাহলে দেখেন এখানে সবগুলো হয়ে গেছে, এই করে। এভাবে আপনি কপি করতে পারেন। কপি কীভাবে করে আমি সেটা দেখাই দিলাম প্যাটার্ন অনুসারে। তাহলে আমরা আজকে এই দুইটি লেয়ার শিখলাম, অর্থাৎ দুইটা টুলসের কাজ শিখলাম। এই টুলসের ভিতরে আরও কাজ আছে, আমি আরও বিস্তারিত দেখাবো পরবর্তীতে। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা প্রথমে বেসিক যে টুলসগুলোর কাজ আমি সেগুলো আগে শেখার চেষ্টা করি। তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।